হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে শুভ সকাল। প্রত্যেকবার আমি কিছু না কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আমি ঘুরতে এসেছি আমার মামা বাড়িতে। তো ফার্স্টেই আমি মামা বাড়িতে ফোটা এই গাছের ফুলটা আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন, আমি আজ সকালে কি খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সারাদিনে কী করব, কি খাওয়া দাওয়া হবে, মামি কি রান্না করবে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন, আমি ভিডিওটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই। চলে এসছি ব্রেকফাস্টের দিকে। এখানে মুড়ি চানাচুর রাখা আছে। মামি বলল লুচি করবে, কিন্তু আমরা সবাই বারণ করে দিলাম, কারণ বাইরে প্রচুর গরম পড়েছে আর এই গরমের মধ্যে লুচি খেতে ভালো লাগছে না। তাই মামিকে বললাম মুড়ি চানাচুরি ঠিক আছে। ভাইও তাই বলল আর সবাই বলল ঠিক আছে, তাহলে এটাই খাওয়া হোক। আর তার সাথে এখানে রাখা আছে চা। তো এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। আপনারা কে কে সকালে এরকম মুড়ি চানাচুর খান বলবেন। আমি ততক্ষণে মুড়ি চানাচুরটা খাই আর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, মুড়ি চানাচুর খাওয়া হয়ে গেছে আমার। এইবার চলে এসেছি আমার মামা বাড়ির উঠোনে। এখানে দুদিক দিয়ে গাছ লাগানো আছে, এই সাইডেও গাছ আছে। ফার্স্টেই দেখাই, এটা তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটা আগে একটু অন্যদিকে ছিল, আবার এদিকে করে দিয়েছে। জয় মা তুলসী। এবার এদিকে দেখাই আপনাদেরকে, কি সুন্দর দেখুন, একটা টগর ফুল ফুটে আছে। আমার তো খুব ভালো লাগে এই টগর ফুল। বড় টগর একটা হয়ে আছে, আরও সব কড়ি এসছে। এইদিকে এই ফুলটা দেখতে খুব ভালো লাগছে। এদিকে দেখাই, এটা আম গাছ, অনেক বড় বড় গাছ হয়েছে। আম গাছ তো বড়ই হবে। আর এইটা হয়েছে ডালিম গাছ। এই দেখুন, ডালিম গাছ। আর ফার্স্টেই যেটা শুরুতে দেখিয়েছিলাম আমি একটা ফুল দিয়ে, এইখানে কি সুন্দর সুন্দর সাদা ফুল হয়ে আছে আর হাওয়া দিচ্ছে। শহরের কোলাহল থেকে একটু দূরে মাঝে মধ্যে ভালো লাগে। আর এখানে জবা ফুল হয়েছে, দেখিয়ে দিই। আর এখানেও ছোট ছোট টগর ফুল হয়ে আছে। আবার এই ধারেও জবা ফুলের গাছ। এখানেও আম গাছ। এবার দেখাই আমার মামা বাড়িতে লেবু গাছ, গন্ধরাজ লেবু। চলে এসছি গন্ধরাজ লেবুর গাছটা দেখাতে। দেখুন কত সুন্দর গন্ধরাজ লেবু হয়ে আছে। আমি জুম করেই দেখাচ্ছি। এই সাইডে একটা হয়ে আছে, সূর্যের আলো পড়ছে দেখুন এই সাইড দিয়ে, দেখতেও ভালো লাগছে। আর এই সাইডে একটা হয়ে আছে একটু বড় দেখে। আপনারা দেখতে পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও দেখাই আপনাদেরকে, এই দেখুন এইখানে একটা গন্ধরাজ লেবু হয়ে আছে, আর ওই ওপর দিকে একটা হয়ে আছে। কিন্তু ফার্স্টে এই দুটো দেখলাম অনেক বড় গন্ধরাজ লেবু হয়ে আছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা আমার খুব প্রিয়, মানে খেতে খুব ভালো লাগে। এই যে এই পাতাটা কারা কারা ভাতের সঙ্গে বাটা খেতে পছন্দ করেন, খারকোল পাতা। এখানে একটা হয়েছে,
এখানে একটা হয়েছে, উফ দেখেই তো লোভ লাগছে। আরও দেখেছি, চলুন দেখাই। এই দেখুন, এইখানে একটা হয়েছে, এইখানে একটা হয়েছে, এই দেখুন, হ্যাঁ এখানে একটা হয়েছে। আরও কোণে কোণে ছোট ছোট মতন হয়ে আছে, কিন্তু সবচেয়ে যেটা এখানে একটা হয়েছে, আর দুটো বড় বড় যেটা হয়েছে ফার্স্টেই দেখালাম এই সাইড দিয়ে, দুটো এগুলো বড় বড় হয়েছে। তো আপনারা বলুন আপনাদের কেমন লাগলো মামাবাড়ির এই উঠোনটা আর দুপাশ দিয়ে এরকম গাছপালার পরিবেশ। চলে এসছি সোজা কিচেনে। মামি বাজার থেকে মাটন এনেছে, আজ মাটন হবে। কড়াইতে এবার দেওয়া হলো গোটা জিরে, দিয়ে দেওয়া হলো এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে রসুন, আদা কুচি আর গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার এই মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু কষানো হচ্ছে। এবার এর মধ্যে মাটনটা দিয়ে দেওয়া হয়েছে। মাটনটা কিন্তু ম্যারিনেট করা হয়নি, একদম পাতলা খাসির মাংসের ঝোল মতন হবে, একটু কম মশলাপাতিতে। দেখুন মাঝখানে ভাই লেবু পাড়তে গেছিল, একটা গন্ধরাজ যেটা দেখিয়েছিলাম ফার্স্টে, এই দেখুন, আর এটা বলছে কাগজি লেবু। তো দুটো লেবু পাড়া হয়েছে, এটা মাটনে দেয়া হবে। দেখুন লেবুটা কাটা হয়েছে, গাছের লেবু একটা অন্যরকম ব্যাপার। দিয়ে দেওয়া হয়েছে লেবুর রসটা এর মধ্যে। মাটনটা এবার কড়াই থেকে ডাইরেক্ট একটা বড় সসপ্যানে দিয়ে দেওয়া হয়েছে, আর গরম জল মাটনের ওপরে দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন, এইখানে সেই খারকোল পাতা দেখাচ্ছিলাম, আর মামি তুলে আনলো খারকোল পাতা, বাটা হবে। দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ভাজা আলুও দিয়ে দেওয়া হয়েছে, ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি। আর ফার্স্টে ফোড়নে একটু শুকনো লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে, ওটা দেখতেই পাবেন, কিন্তু আমি বলতে ভিডিওতে ভুলে গেছিলাম, তাই আপনাদের এখন বলে দিলাম। এবারের মধ্যে গন্ধরাজ লেবু একটু গ্রেট করে দিয়ে দেওয়া হচ্ছে। বাড়ির গাছের লেবু দিয়ে মাটন, ওপর থেকে একটু গন্ধরাজ লেবু কেটে দিয়ে দেওয়া হয়েছে, আর তৈরি হয়ে গেছে মাটন। চলে এসছি একদম দুপুরের খাওয়ার দিকে, ভাত আর সাথে সেই খারকোল পাতা বাটা, আর সাথে একদম খাসির মাংসের পাতলা করে ঝোল। আর কি লাগে? আর আমের চাটনি, হ্যাঁ আমের চাটনিও আছে সাথে। আজকে আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই, ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।